নমস্কার, আমার নাম সোমনাথ হাজরা। আমার বাড়ি হচ্ছে সেই পূর্ণভূমি, সেই রবীন্দ্রনাথ সঙ্গীত, সেই তারাপীঠ, সেই বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ, গরম জল, সেই পাথর চাপুরি দাতা হুজুর, সেই জয়দেব কেন্দুলি, সেইখানে আমার সেই জেলায়, সেই পূর্ণ জেলায় বাড়ি। আমার বাড়ি হচ্ছে দুবরাজপুর ব্লক, পোস্ট লক্ষ্মণপুর, গ্রাম রামপুর। তো আমি আবার কয়েকটি কথা বলে শোনাচ্ছি। এই যে আপনারা বলছেন বাঘ, অনুব্রত মণ্ডলকে, বাঘ কোনো দিন 4-5টা বডিগার্ড নিয়ে বাঘ কোনো দিন ঘুরে বেড়ায় না। বাঘ সবসময় একাই ঘুরে বেড়ায়। আর আপনারা সাংবাদিকরা বেশি উস্তাদ, আপনারা বাঘ সাজিয়ে দিচ্ছেন এক মানুষকে। কাজল শেখ ওর ওর বিরুদ্ধে প্রশংসা করছে, ওর বিরুদ্ধে প্রশংসা করছে। আমি কাজ করেছি ভালো, আমি কাজ করেছি। আরে কাজ তো আমরা যদি দুজনই করে থাকেন তো অবশ্যই মানুষ আপনাদেরকে ভালোবাসবেন ও ভালোবাসবে। সেটা মমতা ব্যানার্জির আদর্শ, মমতা ব্যানার্জির নীতিকে, মমতা ব্যানার্জির উন্নয়নকে, মমতা ব্যানার্জির আদর্শকে, মমতা ব্যানার্জির স্লোগানকে মানুষ ভালোবাসে। আপনারা হচ্ছেন ছোটোখাটো এক নেতা। আপনাদেরকে তো দেখা যায়নি কখনো বিপদে আপদে। কাজল শেখ বলছে আমি খুব ভালো। কাজল শেখ কারণ লোকসভা ভোট গেল, পঞ্চায়েত ভোট গেল, মারামারি করতে দেয়নি, দ্বন্দ্ব করতে দেয়নি। এই কয়েক মাস থেকে দেখছি, 2 মাস 3 মাস হলো ফের আবার ওই রকম খবর পাচ্ছি, পুলিশকে মারধর করছে, বোমা উদ্ধার হচ্ছে। এটা তদন্ত করা দেখা উচিত। আর আমি বলবো আমাদের বীরভূম জেলার নেতা ও কর্মীকে, আপনাদিকে প্রণাম করার কোনো নেতা মন্ত্রীকে করার দরকার নেই প্রণাম। আরে আপনারাই তো ভোট দিয়ে এক এমএলএ, এক এমপি, এক মন্ত্রী, এক মুখ্যমন্ত্রী, এক প্রধানমন্ত্রী করছেন। তো আপনারা কেন প্রণাম করবেন? প্রণাম করা উচিত আপনাদিকে, জনগণকে, আমাদের মতন নেতাগুলোকে আপনাদিকে পা ছুঁয়ে প্রণাম করা, আপনাদের পাশে থাকা, আপনাদের দায় বিপদে যাওয়া। আপনারা যা করছেন, ঢাক নিয়ে মনে হচ্ছে ঠাকুর আসছে, মা দুর্গা আসছে। আপনারা যখন প্রচারে যান তখন ঢাক থাকে, ঢোল থাকে, আপনাদেরকে বরণ করে ঢাক দিয়ে। ওটা কি হচ্ছে না, আমাদের ঠাকুরকে অপমান করা হচ্ছে। এইসব তৃণমূল কংগ্রেস আর বরদাস্ত করবে না। এক স্বচ্ছতা তৃণমূল বানাতে হবে। সেটা মমতা ব্যানার্জির আদর্শে, মমতা ব্যানার্জির নীতিকে যদি কেউ মানতে না পারে, সে নেতা নয়, সে কলঙ্কর তৃণমূল নেতা। কিসের জন্য ঢাক ঢোল নিয়ে তাদেরকে বরণ করা উচিত? ওনারা তো মানুষ, ওনারা তো ঈশ্বর নয়, ওনারা তো ঠাকুর নয়। হ্যাঁ, এমনি বরণ করুন, ফুল দিয়ে বরণ করুন, মালা দিয়ে বরণ করুন। আবার ঢাক, মনে হচ্ছে মা দুর্গা আসছে, এসে দেবীতে বসবেন, পুজো করবেন আপনারা। আরে পুজো তো আমাদের মতন নেতা জনগণকে পুজো করা উচিত, ওই সব নেতাদের পুজো করা উচিত নয়। ওনারা যা লাগিয়েছেন, ওনারা যা করবেন, যা ইচ্ছা তাই করুক, আমার দেখা দরকার নেই। আমি সবসময় মানুষের পাশে থাকি, মানুষের পাশে থাকবো, মানুষের পাশে আসি। কারণ আমার স্বপ্ন তৃণমূল করে বৃদ্ধাশ্রম খুলে অনাথ আশ্রম খুলবো, অনাথ আশ্রম ছেলে মেয়েদের ঠাঁই দেবো, বৃদ্ধাশ্রম, স্কুল, কলেজ সব কিছু করবো, যাতে শিক্ষা প্রতিষ্ঠানটা আমরা এগিয়ে নিয়ে যাব। পরিবেশ ঠিক করব, যে পরিবেশে ছেলে মানুষ হবে, কোনো দ্বন্দ্ব থাকবে না, হিন্দু মুসলিম ভাই ভাই করে থাকবে। গোটা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন আমরা চালিয়ে দেবো বলেছি, জাগো ভারত আন্দোলন। তো জোরহাত করে বলছি আমি, ছোট্ট ভাই বলে, হে আমার জনগণ, আপনারা কোনোদিন কোনো নেতাকে ঢাক দিয়ে বরণ করবেন না, ফুল ও মালা দিয়ে বরণ করবে। কারণ ঢাক দিয়ে ঠাকুর আনা হয়, ঠাকুরকে বরণ করা হয়। ওনারা হচ্ছে নেতা, ওনারা হচ্ছে আপনাদের মতন জনগণের মতনই মানুষ। ওনারা ভগবান নয়, ওনারা ঈশ্বর নয়, ওনারা ঠাকুর নয়। আপনাদের যদি ভালোবাসা থাকে কোনো নেতার প্রতি, তো একটা ফুল দেবেন, ফুল দিয়ে তাদেরকে বরণ করবেন, তাদেরকে মালা দিয়ে বরণ করবেন। কখন ঢাক বাজায়, যখন ঠাকুর আসে দেবীতে ওঠে তখন ঢাক বাজায়। আসলে জনগণে হচ্ছে শ্রেষ্ঠ পাওয়ার। জনগণ কোনোদিন প্রাক্তন হয়নি আর হবেও না।
এক জেলা সভাপতি প্রাক্তন হতে পারে, এক মুখ্যমন্ত্রী প্রাক্তন হতে পারে, এক এমএলএ প্রাক্তন হতে পারে, এক প্রাইম মিনিস্টার প্রাক্তন হতে পারে, কিন্তু জনগণ কোনোদিন প্রাক্তন হয় না। জনগণ সারা জীবন আমাদের পাশে থেকে, জনগণই রয়ে যায়। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, মমতা ব্যানার্জির উন্নয়নকে তুলে ধরা, মমতা ব্যানার্জির যাবতীয় উন্নয়নকে তুলে ধরা, মানুষের কাছে পৌঁছানো। আর আমরা যদি বলি ঢাক দিয়ে বরণ করব, ওইসব ভুল কথা। কারণ জনগণকে যদি আমি ভালোবাসি, তো অবশ্যই আমাকে জনগণ ঘর থেকে আশীর্বাদ করবে যে না, এই নেতাটা আমাদের পাশে থাকে, এই নেতাটা আমাদের দুঃখে থাকে, এই নেতাটা আমাদের গরিব মানুষের মেয়ে বিয়ে দিতে না পারলে এই নেতাটা সাহায্য করে, ঘরে থেকে উনি ঈশ্বরকে ডেকে আশীর্বাদ করবেন আপনার উপর। ঢাক দিয়ে নয়, ঢাক দিয়ে করলে আপনার আরও ক্ষতি হবে ও অপমান হবে আমাদের ঠাকুর দেবতার। মমতা ব্যানার্জি আসে তখন ঢাক বাজায় না। মমতা ব্যানার্জি যখন আমাদের মুখ্যমন্ত্রী আসে, ওনার আদর্শ আমার খুব ভালো লাগে। ওনার যখন আসে তখন হয় আদিবাসী নাচ, আদিবাসী নাচটাই বেটার, সভ্যতা। ঢাক কখন বাজাবো? ঢাক যখন পুজো হবে তখন ঢাক বাজাবো। এমনি আদিবাসী নাচ করান, ব্যঞ্জন বাজান, তা পারা যায়। ঢাকের তুলনা করা নেতাদের নয়। নেতারা হচ্ছে জনগণের পাশে থাকা, ঈশ্বরের দেওয়া দান আমাদের। যে যেমন লিখে এসেছি কপালে, আমার কপালে যদি নেতা লেখা থাকে, তো আমার কাজ কি? নেতা কী জন্য হয়েছে? আমি নেতা ভগবান আমাকে বানিয়েছি, কপালে লিখে পাঠিয়েছে যে তুই নেতা হবি, তুই গরিব মানুষের সেবা করবি, গরিব মানুষের পাশে থাকবি, গরিব মানুষের সুখ দুঃখতে তুই যাবি। আর আমি যদি না করি, তো আপনি 2 বছর থাকবেন, তার বেশি আর টিকবেন না, চলে যাবেন, যেমন ছিলেন তেমন হয়ে যাবেন। তাই নেতা পাওয়ার দেখাবেন না। নেতা হচ্ছে জনগণের সেবক, নেতা হচ্ছে জনগণের পাশে থাকা, নেতা হচ্ছে মানুষের পাশে থাকা, নেতা হচ্ছে দুঃখে সুখে লড়াই করা, নেতা হচ্ছে দুঃখের সাথে সুখ মিলিয়ে থাকা, নেতা হচ্ছে জনগণের তাল মিলিয়ে থাকা, নেতা হচ্ছে মা বোনদের হাসি ফোটানোর নেতা। এই হচ্ছে নেতা। আমাদের নেতা নেত্রী আছে, আমি কোনো নেতাকে চিনি না। আমাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। উনি হচ্ছেন খাঁটি নেত্রী, উনি হচ্ছেন বাংলার গর্ব, উনি হচ্ছেন বাংলার মাতৃভূমি, উনি হচ্ছেন বাংলার উন্নয়ন কাণ্ডারী, উনি হচ্ছেন বাংলার যুবসাথী, উনি হচ্ছেন বাংলার স্বাস্থ্যসাথী, উনি হচ্ছেন বাংলার কন্যাশ্রী, উনি হচ্ছেন বাংলার যুবশ্রী, উনি হচ্ছেন বাংলার রক্ষাশ্রী। রক্ষাশ্রী মানে এটা নতুন। রক্ষাশ্রী হচ্ছে সব বিপদে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মায়ের সমান রক্ষা করে। নেতাদের কাজ নয় ঢাক বাজানো, নেতাদের কাজ হচ্ছে আদিবাসী নাচ দিয়ে তাদেরকে সম্মান করা ও ফুল দিয়ে তাদেরকে বরণ করা। ঢাক দিয়ে ঠাকুর আসে, দেবীতে চাপে, তখন ঢাক বাজে। এর জবাব জনগণ যদি আপনার পাশে থাকে, তো এর জবাব দেবে। জনগণ একটাই নেত্রীকে চেনে, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, আর কাউকে নয়। অভিষেক ব্যানার্জি যুব আমাদের দাদা। বেশি কথা আমি বাড়াবো না, এইখানে আমি শেষ করলাম, কারণ টাইম খুব নেই। এই বার্তাগুলো পৌঁছে দিন দিকে দিকে, পশ্চিম বাংলায় বাংলায়, জেলায় জেলায়, যেন সবাই সাধারণ মানুষ এই বার্তাগুলো শুনতে পায়। ও আমাদেরকে একসাথে লড়াই করতে হবে। ও কাজল শেখ, অনুবর্তর, আপনারা আমার থেকে অনেক সিনিয়র, অনেক বড় লিডার, অনেক বড় নেতা, অনেক নেতৃত্ব আপনাদের। তো এখন দ্বন্দ্ব করার টাইম নয়, এখন আমাদের একসাথে একত্রিতভাবে লড়াই করে বেঁচে থাকতে হবে, লড়াই করে তৃণমূলকে টিকিয়ে রাখতে হবে। 50 বছর এখনও থাকবে, সেই আমাদের টার্গেট করতে হবে। মানুষের পাশে থাকতে হবে, গরিব দুঃখী ঘুষাইতে হবে।
গরিব মানুষের পাশে সব সময় আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, এক কঠোর একটি গাছ হয়ে, যাতে গরিব মানুষের কোনো দুঃখ কষ্ট যেন না হয়, সব সরকারি প্রকল্পগুলি যেন তারা সুবিধা পায়। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। 2026 বিধানসভার জন্য তৈরি হন, প্রস্তুত হন। উন্নয়ন ছড়িয়ে দিন, দিকে দিকে বার্তা পাঠিয়ে দিন। জয় হিন্দ, জাগো ভারত, জয় ভারত।